আচ্ছা, তো এই স্নো হান্ট ইভেন্ট নিয়ে যে কনফিউশন আছে অথবা যে গাইডলাইনের প্রয়োজন মানে বেসিক গাইডলাইন ওইটা আমি দেওয়ার চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল আমরা এখান থেকে ফ্রন্ট ব্যানার পেজেই আসি আর কি। তো এখান থেকে আমরা দেখতে পারি যে আমাদের টোটাল পয়েন্ট আছে এই সাইডে, আর এই সাইডে অ্যাভেলেবেল যে রিওয়ার্ডগুলো ওইগুলাই ব্যাস এইটুকুই। উপরে আমরা দেখতে পারতেছি আমাদের টোকেন কতগুলো আর কি জমা আছে, ফান্ড, আর এখানে হচ্ছে আমাদের অ্যাকশন চান্স। ঠিক আছে, তো আমাদের ফার্স্টে আমরা লক্ষ্য করি অনেকে ট্রেনিং সেন্টার ফার্স্টের দিকে খুলবে না, আশা করি এতদিনে সবার খুলে গেছে। তো আমরা ফার্স্টে ট্রেনিং সেন্টারের কাজটা দেখি, কারণ ট্রেনিং সেন্টার মেইনলি লাগবে হচ্ছে আপনার হাই রেজ যে বসগুলো আছে, হাই লেভেলের যে ফলোয়ারগুলো আছে, এদেরকে বিট করতে হলে অবশ্যই আপনার ট্রেনিং সেন্টার আপগ্রেড করাতে হবে। ঠিক আছে, তো ট্রেনিং সেন্টারের ভিতর দুটা পার্ট। একটা পার্ট হচ্ছে এই যে ক্যারেক্টারের পার্ট, এখানে হচ্ছে গিয়ে আপনার ব্যাক ক্যাপাসিটি এনহ্যান্সের ব্যাপারে ট্যাপারে লেখা মানে আছে, আপগ্রেড করতে পারবেন। যে কীভাবে আপগ্রেড করবেন এখানে ক্লিক করলেই দেখতে পারবেন যে এই ম্যাটেরিয়ালগুলো লাগবে, এখানে মেটাল লাগবে, উড লাগবে, আর হচ্ছে কি এই যে উপরে যে দেখতেছেন ব্যালেন্স, এই ব্যালেন্সটা লাগবে। ব্যালেন্স কীভাবে হয় আমরা তো দেখছি যে বিভিন্ন আইটেম কালেক্ট করে সেল দিলে আমাদের ব্যালেন্স হয়ে আসে। আর এখন এই যে রেসিং পার্টে হচ্ছে গিয়ে মেইনলি জিনিসটা যে আপনার রেসিংয়ের যে কারগুলো আছে স্ট্যান্ডার্ড, স্পোর্টস অ্যান্ড এক্সট্রিম, এইগুলোর ক্যাপাবিলিটি আপনার আপগ্রেড করতে হবে। ঠিক আছে, কারণ আপনি তো নির্দিষ্ট যে কোনো একটা কার্ড নিয়ে যখন খেলতেছেন ওই ইসের মোডের ভিতরে, তখন তো আপনি ওই নির্দিষ্ট কার্ডটা আপগ্রেড করাতে পারবেন না। তো হ্যাঁ, আপগ্রেড করাতে পারবেন বলতে কিছু কিছু আপনার ম্যাটেরিয়াল আছে যেগুলো নিলে একটু ইনহ্যান্স হয়, ওইটার কথা আলাদা। ওই ইনহ্যান্সটা আপনার ভরসাযোগ্য না। ঠিক আছে, তো মেইনলি আপনার এখানে আপগ্রেড করাইতে হবে। আপগ্রেড করাইতে হলে প্রত্যেকটা স্লটে ক্লিক করলেই আপনি দেখতে পারবেন যে রিকোয়ারমেন্ট কি। যেমন ধরুন আমার এইগুলোর আপনার আপগ্রেড করে ফেলছি, এই জন্য টিক মার্ক আছে। তো এইটাই যদি চাপ দিই, আমার এখানে রিকোয়ারমেন্ট হচ্ছে গিয়ে 20 যে প্রুফ কার্ড, যে আমি ফলোয়ারদের ডিফিট করে যে প্রুফ কার্ডটা পাই, ওই প্রুফ কার্ড, এই যে প্রুফ কার্ড এটা হচ্ছে ফলোয়ারদের ডিলেট মানে করলে পাওয়া যায়, ডিফিট করলে পাওয়া যায়, 2টা 4টা, এটা ডিপেন্ড করে আপনার লাখের উপরে। মেইনলি হচ্ছে ফার্স্টের দিকে 2টা করে, একটা করেই দেয়। তো আর হচ্ছে গিয়ে এই যে সেল করে যে পয়েন্টটা পাই, এই পয়েন্টটা দেয়, ব্যাস এইটুকুই। এইখানেও একই অবস্থা, এইখানেও এরকমের। তো আমি স্পোর্টসের দিকে নিচ্ছি কেন, কারণ আমাদের ওই যে লাস্ট বর্তমানে যে থার্ড বসটা ও হচ্ছে লিকে ডিফিট করতে হলে এক্সট্রিম কার্ড লাগবে, এই জন্য আমি এক্সট্রিম কার্ড মেইনলি আগে এক্সট্রিমের দিকে আমি আগে লক্ষ্য দিছি। আপনারাও ইচ্ছা করলে এক্সট্রিমের দিকে আগে দিতে, ইচ্ছা করলে কি আগে আপনারা এক্সট্রিমের দিয়েই দিবেন। ঠিক আছে, তো সেকেন্ড থিং হচ্ছে কি আমরা কিভাবে ওকে ডিফিট করবো। মেইন প্রবলেম হচ্ছে কিন্তু ওকে ডিফিট করো, অনেকে করে ফেলছেন, গুড। আর যারা করতে পারেনি তাদের জন্য মেইনলি এই টিপসটা মানে ভিডিওটা করা আর কি। তো আপনি আপনার ওয়্যার হাউস দেখতে পারতেছেন, আপনি সেল করে এসে মানে সেল করে দিতে পারতেছেন কোনো জিনিস চাইলে, অথবা কোনো জিনিস চাইলে স্টোর করতে পারতেছেন। তো সবসময় আপনি একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনার ইনভেন্টরিতে অথবা ওয়্যার হাউসে আপনি মিনিমাম 3টা ক্যাটাগরি, 3টা কার অলওয়েজ আপনি করে রাখবেন, স্টক করে রাখবেন। যেমন ধরেন আমার এখন আছে কয়টা, অনেকগুলাই আছে। বেসিক্যালি আমার হচ্ছে গিয়ে 2টা স্পোর্টস আছে, একটা স্ট্যান্ডার্ড আছে, আর 3টা এক্সট্রিম আছে, আর একটা ব্যাগ আছে। মানে এইগুলো হচ্ছে আপনার প্রত্যেকটা অ্যাকশন নিতে গেলে, আপনার প্রত্যেকটা ম্যাচ শুরু করতে গেলে, আপনার ম্যাচ বলেন অ্যাকশন বলেন যাই হোক, মানে প্রত্যেকটা করতে গেলেই আপনার হচ্ছে গিয়ে এটা থাকা লাগবে। আর এখানে মেটেরিয়াল রেখে দিচ্ছি আমি, ভবিষ্যতে আপনার কোনো ইসের মিশন কমপ্লিট করতে হলে এগুলো লাগতে পারে সেই সম্ভাবনা দিয়ে, অথবা ওই যে আপনার ক্যারেক্টার আপগ্রেড করার জন্য অনেক সময় মেটেরিয়াল লাগে। এখানে দেখাচ্ছি, এই যে এখানে এই যে আমার এখন 2টা রোপ হলে আমি এই স্লটটা আপডেট দিতে পারতেছি। তো এই রকমের ব্যাপারটা জন্য হচ্ছে কি এগুলো বেছে বেছে আপনি এখানে রাখতে পারবেন। আর সেল আপনার এখানে যে যা থাকবে এটা তো সেল দিতে পারবেন, এটা বললামই। আর সেফ হচ্ছে কি আপনার নির্দিষ্ট কোনো ভালো আপনি পাইছেন, হাই প্রাইজের কোনো আইটেম পাইছেন, আপনি চাচ্ছেন না আপনি নেক্সট ম্যাচে আপনি হেরে যাওয়ার পর আপনার ওই প্রোডাক্টটা অথবা ওই আইটেমটা খোয়া যাক। তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন যে এটারে সেফ পজিশনে রাখতে পারেন। সেফ পজিশনে অনেকের একটা আছে, আর যারা ওই যে এই যে ক্যারেক্টার থেকে আপগ্রেড করাবেন তাদের 2টা হয়ে যাবে। যেখানে ইনক্রিজ লোড লিমিট, সেফ ক্যাপাসিটি, এই যে এইটা
আমরা এখন গেমে যাই, অনেক কিছুই কাটে দিব আপনার হচ্ছে গিয়ে ভিডিও শর্ট করার জন্য এমনিতে 5 মিনিট হয়ে গেছে বক্তৃতা যেতে, তো স্টার্ট করে দিই। ও আরেকটা জিনিস, আরেকটা না দুইটা জিনিস বলতে ভুলে গেছি। ফার্স্ট জিনিসটা হচ্ছে কি এই যে মল, এই যে মল আমার আপাতত এই কারগুলো আনলক আছে। এই কারগুলো আনলক হয় হচ্ছে কি আপনার মিশনের উপর ডিপেন্ড করে। দেখা গেল অনেক সময় মিশন থাকে এখানে, যারা কমপ্লিট করছেন তারা হয়তো বা খেয়াল করবেন এই সব মিশনগুলো কমপ্লিট করলে অনেক সময় এক একটা কার ফ্রিতে দেয়, ঠিক আছে? দেখা যায় যে ফ্রিতে দেয়, অ্যাকচুয়ালি ওটা ফ্রিতে দেয় কি না এটা আমার খেয়াল নাই, তবে ওই কার্ডটা আপনার মলে পাওয়া যায়। মলে থাকার জন্য সুবিধা কি, এই দেখেন কারের নিচে কারের প্রাইস দেওয়া আছে, উপরের আপনার পয়েন্ট খরচ করে আপনি এই কারগুলো বাই করতে পারবেন পরবর্তী রেসের জন্য, মানে এই যে ইভেন্ট রেসের জন্য, ঠিক আছে? তো দেখা গেল অনেক সময় হারার পরে আপনাদের অনেকের কার স্টোর করা থাকে না, ওয়ার হাউসে কার থাকে না, তখন আপনার কি করতে হয়, ফার্স্ট স্টেজ থেকে শুরু করতে হয়। এইটা এই ওয়ার হাউসে যদি কার না থাকে তখন আপনি কি করতে পারবেন, এই যে মলে আসবেন, মলে এসে এখান থেকে আপনি আপনার পছন্দ মতো বিভিন্ন ক্যাটাগরির কার আপনি বাই করে অথবা ব্যাকপ্যাক বাই করে আপনি রেস স্টার্ট করতে পারবেন অথবা জার্নি স্টার্ট করতে পারবেন। আর দ্বিতীয় জিনিসটা হচ্ছে কি আপনার এখানে যেটা আছে অবটেনেবল কার্ডস, এই যে আপনার শেষ হয়ে গেলে ফার্স্ট পেজেও লেখা আছে, এখানেও আবার ছোট করে লেখা আছে যে ইউ ক্যান চুজ এনি কার্ড সাকসেসফুলি এক্সট্রাক্টেড ডিউরিং দ্য ইভেন্ট পিরিয়ড, ওয়ান্স অ্যাক্টিভেট ইট উইল নট বি লস এগেইন। মানে আপনি যদি কার্ড এক্সট্রাক্ট করে নেন এখান থেকে বা আপনি চুজ করে নেন এখান থেকে, ওই কার্ডটা আপনার ইনভেন্টরিতে, মেইন গেমের ইনভেন্টরিতে একদম চলে যাবে। দেখা গেল আমার আপাতত এই ইভেন্ট বর্তমান এখন সময় পর্যন্ত আমার যে কারগুলো আনলক আছে এর ভিতর থেকে আমি যদি কোনো কার চয়েস করে নিই, ওই কার্ডটা আমার গ্যারেজে অ্যাড হবে, মেইন গেম গ্যারেজে, যেটা দিয়ে আমি র্যাঙ্ক রেস খেলতে পারবো, ঠিক আছে? তো এই হচ্ছে কি এটার মানে একটা সিস্টেম। এই পর্যন্তই, ধন্যবাদ। আর হ্যাঁ, পুরো ভিডিওতে আপনার নয়েজ আসবে, বাইরে নির্বাচনী প্রচারণা হচ্ছে, আর আমার বাসা একটু গ্রামের ভিতরে। ধন্যবাদ। যে দেখেন এই যে ফুয়েল মার্ক করা যে বক্সগুলো, আমি এটা গ্র্যাব করি তারপর আপনাকে দেখাচ্ছি। এই যে ফুয়েল মার্ক করা গ্র্যাব বক্সগুলোর ভিতরে আপনি বিভিন্ন রকমের ডেজার্ট অথবা ড্রিঙ্কস এগুলো পাবেন, ঠিক আছে? এগুলো আপনার কালেক্ট করতে হবে, ঠিক আছে? এই যে এটার উপরে যদি আমি ক্লিক করি দেখা যাচ্ছে আফটার ইউজ হাই গিয়ার হর্স পাওয়ার ইজ গ্রেটলি ইনক্রিজড ইন দ্য নেক্সট রেস্ট, মানে পরবর্তী যে রেসটা খেলবেন ওই রেসটার জন্য আপনার হাই গিয়ারে হর্স পাওয়ারটা বেশি পাবেন। তো এটা এখন যদি ইউজ করি আমরা, তাহলে ওই পরবর্তীতে আমরা যে রেসটা করব, এরপরে যে রেসটা করব সেটার সাথে আমাদের এই পাওয়ারটা ইনক্রিজ হবে। যেমন ধরেন এই ফলোয়ারকে যদি আমরা করি, রেস করি, তাহলে এই ফলোয়ারের সাথে রেসটার জন্য, জাস্ট এই ফলোয়ারের সাথে রেসটার জন্য আমাদের ওই ফুডের পাওয়ারটা আর কি ইউজ করা হবে। তো আমরা এই তো ওই ফলোয়ারের জন্য এটা ইউজ দিতে পারি না, তাই না? এখানে যদি যাওয়ার পরে এই যে ফুডের উপর ক্লিক করলে এখানে ইউজ লেখা আছে, ঠিক আছে? এখন ইউজ যদি দিই তাহলে এটা ইউজ হয়ে যাবে। আর এই ইফেক্টটা এই ফলোয়ারের সাথে রেস করার কারণে এটা আমাদের ব্যবহার করা হবে, কিন্তু আমরা সেটা তো করব না। আমরা হচ্ছে গিয়ে মেইনলি ফুডটা কালেক্ট করব হচ্ছে আপনার লিকে ডিফিট করার জন্য। তো আরও ফুড আছে, আরও একটা ফুড পাওয়া যায় এক এক মানে সার্ভেতে। আপনি যদি লিয়ের সাথে ফাইট না নেন, মানে রেস না নেন, একটা ট্র্যাকের ভিতরে, মানে এই স্টেজটার ভিতরে 2টা ফুড পাওয়া যায়। তো আপনি চেষ্টা করবেন অন্তত 5টা ফুড অথবা 6টা ফুড কালেক্ট করার জন্য, ফুড অথবা ড্রিঙ্কস হোয়াট এভার, ঠিক আছে? তো আমরা এখন ওইগুলো কালেক্ট কিভাবে করবেন এবং কিভাবে আপনি স্টোরে ওগুলো সংরক্ষণ করবেন ওইটাই দেখাচ্ছি।